सतरंगी मौसम हो या गम के बादल हो। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ নতুন আরও একটু ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকে হলো সোমবার আর ঘড়ি কাটাতে এখন সময় হয়েছে ওই সকাল 9টা। তো আজকে ভিডিওটা আমি শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদেরকে পাশে নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটি খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। জানো তো আজকে সকাল সকাল একটু পুজো দিতে পেরে অনেকটাই ভালো লাগছে। গোপালকে স্নান করিয়ে দিয়ে এই যে গোপালের যে জামা কাপড়গুলো ছিল ওগুলো ধুয়ে দিয়ে আর এই যে এইখানটায় মেলে দিয়ে আমি, জানো তো ভাবছি গোপালকে আর মন্দিরে বসাবো না, একটা আলাদা জায়গায় করে আলাদাভাবে বসাবো, আলাদাভাবে সেবা দেব। ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে। তো তারপরে দেখি এখানে বাবু আমাকে না মুড়ি বেড়ে দিচ্ছে, জানো তো। তো দেখে না আমাকে খুব ভালো লাগছে। তো যাই হোক আমি মুড়িটা খেয়ে নিচ্ছি, তারপরে রান্না বান্না করব। বাবুই আমাকে আলু চটকিয়ে দিয়েছে, জানো তো। আর আজকে মুড়ি খাওয়ার কিন্তু আমি কিছু করিনি বলতে আলু সিদ্ধ করেছিলাম। আর 2-3 জনের মতো মানে আমি আর ছেলে খাবো, কি করব বলো তো। তোমার দাদাভাই যখন থাকে বাড়িতে অবশ্যই কিছু না কিছু করি। আর আজকে ওই আলু সিদ্ধই করলাম, এটা দিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নেব। সকালের খাবার খেয়ে এই যে যাচ্ছি একটু মাছ বাজারের দিকে, কারণ কি বলতো অনেক দিন হলো, প্রায় 10-15 দিন হলো আমাদের ঘরে না মাছ হয়নি, মাংসও হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে একটু যাই বাজারে, কিন্তু ভাগ্যের বিষয় কি বলতো মাছ পাইনি। প্রায় 1টা বেজে গেছে, এখন কি আর মাছ পাওয়া যায়? রবিবার দিন পাওয়া যায় না, সব শেষ হয়ে গেছে। কি করবো বলো। তারপরে এই যে চলে এলাম তোমাদের দাদাভাই, ওই যে মাছ পাইনি, যা হোক রান্না করেছিলাম দুপুরবেলা। আর ওই যে তোমাদের দাদাভাই একটু মাংস এনেছে। তো অনেক দিন থেকেই ছেলেরা খায়নি, ওই যে বললাম 10-15 দিন হয়ে গেছে। তো সেই জন্য তোমার দাদাভাই একটু মাংস এনেছে, ছেলেরা বলছে একটু বিরিয়ানি করতে। তো ভাবছি আজকে রাতে বিরিয়ানিটাই করব। আর কি বলো তো বন্ধুরা, আমার আর আমার হাজব্যান্ডের না একদম মুরগি মাংস ইদানিং ভালো লাগছে না, কেন কি জানি। আর এখন যা মটনের দাম হয়েছে, মানে ওই খাসি মাংসর ওটাতে হাত দেওয়াই যাচ্ছে না। ওটা যদি 250 হয়ে যায় ঝোল ভাত, তাতে করেই আমরা সবাই খুব খুশি হয়ে খেয়ে নিই। কিন্তু কি করব, ওই যে অনেক দাম। কি বলো তো বন্ধুরা, আমাদের মতো পরিবারে না রোজ রোজ মাংস খাওয়া যায় না। যেটা থাকে বাড়িতে সেটা দিয়ে অল্প করে বুদ্ধি করে চালিয়ে নিই। হ্যাঁ, ফ্রিজে যদি একটা ডিম থাকে সেটাই ভেজে নিই, ভেজে 2 ছেলেকে দিয়ে দিই, ওরাই খেয়ে নেয়, আমরা ওই সবজিটা দিয়ে খেয়ে নিই। তো আজকে এই যে বিরিয়ানি হচ্ছে, তো ছেলেরা খুব খুশি হয়ে আজকে খাবে। মটনের যা দাম হয়েছে, বাপরে বাপ, আমাদের মতো পরিবারে মটন খাওয়া যায় না। তো তাই চিকেনটাই আমরা বেশিরভাগ চিকেনটাই খাই। তো বন্ধুরা দেখো, বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আমরা তো আর বাইরে থেকে কিনে খেতে পারি না, তাই আমরা বাড়িতে বানিয়েই খাই। তাতে মাসে একবারই হোক আর 2 মাস পরেই একবারই হোক। তো এইটাই আমি ঘরেই বানাই, এভাবেই বানাই। তো তোমরা চাইলে বানিয়ে নিতে পারো, খুব ভালো লাগে। জানো তো দোকানে না অনেক পয়সা দিয়ে কিনে খেতে হয়, কিন্তু সেই পয়সায় যদি আমরা বাড়িতে বানিয়ে নিই না, অনেকটাই মাংস হয় আর অনেকটাই বেশ ভালোভাবে খাওয়া যায়। আর তোমরা তো অনেকেই জানো আমার হাজব্যান্ডের কিন্তু আহামরি কোনো ইনকাম নেই। তো এভাবেই আমরা মানে বাজার থেকে কোনো জিনিস কিনে খেতে পারি না। হ্যাঁ, যেইটুকু ইচ্ছে হয় সাধ্য মতো আমরা ঘরে বানিয়েই খাই এভাবে, তাও অনেক দিন পর পর। তো এই আর কি। তো দেখো তারপরে এই যে চলে এসেছি, বাবুর না চুলগুলো অনেক বড় হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বলল যে তুমি আজকে না বাড়িতে নিজেই কেটে দিবে। আর এখানে জানো তো বন্ধুরা, চুল কাটতে গেলে
অনেক টাকা নিয়ে নেয়, প্রায় 70-80 টাকা নিয়ে নেয়। তো সেই জন্য আমি আজকে ভেবেছি যে আজকে বাড়িতেই বাবুর চুলটা কেটে দেব। আর দেখো এই যে আমার এই যে ছাদে গাছগুলো, তো খুব সুন্দর লাগছে। দেখো তো বন্ধুরা কেমন লাগছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এইখানেই, আবার দেখা হচ্ছে পরবর্তী দিনে পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।